ইসলামী ঘরানার রাজনৈতিক দলগুলোর জামায়াতে ইসলামীর জোট ছাড়ার গুঞ্জন এখন চারদিকে। মূলত হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার কয়েকটি রাজনৈতিক দলের একজোট হওয়ার চেষ্টার খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। অন্যদিকে জামায়াত জোটে থাকা কওমি ধারার দলগুলো নিজেদের মধ্যে আলোচনার কথা স্বীকার করেছেন। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। গেল বৃহস্পতিবার কওমি ঘরানার ৭টি দলকে নিয়ে সভা করেন হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনাগরী। এতে বিএনপি জোটে থাকা জমিয়তে উলামায়ে ইসলাম, জামায়াত জোটে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম ও খেলাফত মজলিস ছাড়াও ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্য জোট প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। মূলত এরপরই রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয় যে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা দলগুলো জোট থেকে বেরিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলছেন, বিএনপি ও সরকার তাদের জোট নিয়ে ষড়যন্ত্র করছেন বলে মনে করেন তারা। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জামায়াত জোট নিয়ে ষড়যন্ত্র বা চক্রান্তের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি বলেছেন, রাজনৈতিক কৌশলে বিএনপি যদি অন্য রাজনৈতিক দলকে কাছে টানতে পারে তাতে দোষের কিছুই নেই। প্রতিবেদনে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন ও কওমি ধারার রাজনৈতিক দলগুলোর কয়েকটি নেতাদের সঙ্গে আলাপ করে যে ধারণা পাওয়া গেছে সেটা সম্পর্কে বলা হয়, নির্বাচনের পর থেকেই এ ধরনের দলগুলোর সঙ্গে সরকারি দল বিএনপি নেতাদের কেউ কেউ সম্পর্ক বাড়ানোর আনুষ্ঠানিক কিছু উদ্যোগ নেয়। এদিকে কওমি দলগুলোর নেতারা বলছেন, নির্বাচনের পরে বিএনপির দিক থেকে তাদের সাথে যোগাযোগ বাড়ানো হয়েছে। আবার বড় কওমি মাদ্রাসাগুলোয় জামায়াতের সমর্থন বাড়ানোর চেষ্টা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে কিছু কওমি ধারার দল। এমন প্রেক্ষাপটে কওমি ধারার দলগুলোকে এক ধারায় আনার জন্য হেফাজতে ইসলামের আমির একটি উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। তবে জোটে থাকা কওমি ধারার দলগুলো বলছেন, এখনই জোট থেকে বেরিয়ে যাওয়া কিংবা নতুন জোট করার চিন্তা তারা করছেন না। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।